হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আমার পরিবারের সবাই ভালো আছে। আমার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কেননা থাইরয়েড মনে হয় বেড়েছে, প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, ঠান্ডাও লেগেছে। ওর জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি, শরীর প্রচণ্ড খারাপ। কিন্তু কালকের আর আজকে মিলে একজনের একটা ভিডিও দেবো। চুলু সর দেখো, দেখেছো আমার ভিডিও করার অবস্থা আছে? এখন আমার কোলে বসবে। বস, হ্যাঁ বস, হ্যাঁ 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 বসো, বসো, চুপচাপ বসে থাকো। হ্যাঁ, নাম পেয়ার, এখন পেয়ার করবো না। তো আমার একটা কথা, যে চোর কিন্তু নিজেই চোর ধরা দিয়ে ফেলে, আর কখন কিভাবে ধরা দেয় কিন্তু সে তখন বুঝতে পারে না। তো আজকে টপিকটা কিন্তু আমি এটা নিয়েই বলবো। তার আগে কিছু কথা বলে নিই তোমাদেরকে। আমার পরিবারের সঙ্গে যদি আমি শেয়ার না করি তাহলে তো হবে না, তাই না? তো একজন আমাকে লিখেছে যে আমি নাকি বস্তিতে থাকি। আমার ঘরটা, আমার ব্লগ যারা যারা দেখে তারা নিশ্চয় জানে যে আমি কোথায় থাকি। তাকে আমি বলতে চাই, সে যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে সে যেন নেটে সার্চ মারে, যে কালকাজি ডিডো ফ্ল্যাট বলে, যেন সে নেটে সার্চ মারে। নিশ্চয়ই আমার অ্যাড্রেসটা, মানে আমার ঘরের গলি এইসব অ্যাড্রেস পাবে না ঠিকই, কিন্তু কালকাজি যে ডিডো ফ্ল্যাট, দিল্লি কালকাজি ডিডো ফ্ল্যাট বলে যেন সে সার্চ মারে, তাহলে সে পেয়ে যাবে যে আমি বস্তিতে থাকি না কোথায় থাকি। কিছু কমেন্ট শুনে না সত্যি হাসি লাগে, কিন্তু তাকে আমি সেরকম কিছু বলিনি। আমি খালি বলে, মানে এইটুকুই লিখেছি, তো আপনি কথাটা কাকে বললেন, ব্যাস এইটুকুই। তারপরে আমি আর কিছু বলিনি। কেননা দেখো, ভিডিও করতে হলে গন্ডারের চামড়া নিয়ে বসতে হবে, আর ভালো মন্দ সব ধরনের কমেন্ট আসতে পারে। তো আমি এটা আশা করি, হয়তো আমি এখান থেকে একটুখানি, কম্বলটা আমি এখানে গুটিয়ে আমি শুয়েছিলাম, তো এখান থেকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এটা কি বস্তির ঘর লাগে তোমাদের? ওইটা কিন্তু আমার ড্রয়িং রুমের, একটুখানি দেখা যাচ্ছে, বুঝতে পারছো? ড্রয়িং রুমের। তো আর এইটা আমার রুম, তাই তো, ছেলের রুম ওই সাইডে। তো এইটুকু আমি এখানে দেখিয়ে দিলাম যে হ্যাঁ, যদি বস্তিতে এরকম ধরনের রুম থাকে তো তো খুব ভালো কথা, তাই না? খুবই ভালো কথা। চলো এই টপিক ছাড়ো, যে বলেছে সে বলেছে। আমি জানি আমি কোথায় থাকি না থাকি, তাই না? তা আমি একটা কথাই বললাম, কালকাজি ডিডো ফ্ল্যাট বলে, দিল্লি কালকাজি ডিডো ফ্ল্যাট বলে সার্চ মারলেই সে পেয়ে যাবে আমি কোন জায়গাটায় থাকি। এবার বলি, ওই যে আসছে এক প্রচারওয়ালা, প্রচার করতে কি অসুবিধা হয়। তো দেখো, যে হাসে সে হাসে, যে যার দুঃখ হয় সে দুঃখতে কাঁদে, তাই তো? এবার অনেকে আছে দুঃখ পেলেও শুয়ে থাকে, আবার অনেকে আছে দুঃখ পেলে সইতে পারে না, তাই না? আজকে কি অনেকেই বাচ্চার মাকে কমেন্ট করছে, বাচ্চা কবে নেবে, বাচ্চা কবে নেবে। ওর একটা না একটা কমেন্ট থাকে এরকম, যে তুমি বাচ্চাটা কবে নিচ্ছ। তো তার কিন্তু জবাব ও দিতে পারে না। এই দেখো, এই যে কোলের মধ্যে জোর জবরদস্তি এসে বসলো, সেটা তোমরা শুরু থেকে দেখতেই পেলে কিন্তু, যে ও এই দিক থেকে এসে আমার কোলের মধ্যে বসলো কেন? একটা ভালোবাসা, তাই তো? এবার ভালোবাসার জোরে কিন্তু আমার কোলের মধ্যে এসে বসেছে। ও নিশ্চয় এটা জানে যে আমি যদি দিদুনের কোলের মধ্যে বসি তাহলে আমাকে কিন্তু কিছু বলবে না, এমনকি ও আমার মুখের মধ্যে মুখ ঢুকিয়ে দেয়। তো হয়তো এটা করতেও পারেও, আমি গ্যারান্টিও দিতে পারছি না। ও মুখের মধ্যে আমি কথা বললে মুখের মধ্যে মুখ ঢুকিয়ে দেয়, মানে চুপ কর। তো সেইখানে এটা কিন্তু একটা অবলা, তাই না? অবলা নাক ডাকছে দেখো, তো অবলা। তো এও কিন্তু একটা ভালোবাসা বোঝে যে আমাকে দিদুন কিছু বলবে না, আমি কোলের মধ্যেই শুয়ে থাকি আর বুকের উপরে চাপনা পরেই শুয়ে থাকি, যাই করি আমাকে কিছু বলবে না, তাই তো? সেই ভালোবাসাটা কিন্তু এই অবলাটাও কিন্তু বোঝে। কিন্তু বাচ্চার মা যে 10 মাস 10 দিন পেটে রেখে সেই বাচ্চাটাকে পয়দা করে, তারপরে যখন যার 2.5 বছর বয়স, সেটা তোমরা সবাই জানো বন্ধুরা, এটা বলার কিছু নাই, তবু ভিডিওর মাধ্যমে কিছু কথা এসেই যায়, পুরোনা কাসন্তি ঘাটতেই হয়। সে কিন্তু সেই বাচ্চাটাকে রেখে চলে গেছে।
সে বাচ্চা নেবে না বলেই কিন্তু বাচ্চাটাকে রেখে গেছে। এইটা কেন তোমরা বোঝো না? বারবার কেন মানে বেকুবের মতন ওকে প্রশ্ন করো? ও তো নেবেই না। ও দেখতে পাচ্ছ বাচ্চাটা, দেখো ওদের অছুত পড়েছে বলে বাচ্চাটা নিরামিষ সিদ্ধ ভাত এইসব খাচ্ছে, কিন্তু মায়ের খাওয়া দাওয়ার দেখেছো যে কিভাবে খাচ্ছে, মাছ মাংস বিরিয়ানি এটা সেটা খেয়ে যাচ্ছে। সে কি একবারে ভাবছে আহারে আমার বাচ্চাটা নিরামিষ খাচ্ছে, সিদ্ধ ভাত খাচ্ছে, আর আমি এখানে এইগুলো গিলছি? একে বলে মা। মা কত ধরনের হয় তাই না? মা অনেক ধরনের হয়, কিন্তু এরাও বোঝে যে মা কাকে বলে, তাই না বাবা? হ্যাঁ না? এরা বোঝে যে মা কাকে বলে। তো তোমাকে দেখছে সবাই, জানো, সবাই দেখছে চুলু পান্ডে ও চুলু পান্ডে। তো এরকম কিন্তু চুলু পান্ডেও কিন্তু আছে সেই বাচ্চার দিদাবাড়ি। দিদাবাড়ি বলতে আমার ঘৃণা লাগে, ওরকম দিদাবাড়ি থাকার থেকে না থাকা অনেক ভালো। আসলে নেই, থাকলে বাচ্চাটার কথা একবার অন্তত একবার দিদা দাদু, মানুষ বলে না টাকার থেকে সুদ মিষ্টি, তাই না? এই কথাটা কিন্তু বলে যে টাকার থেকে সুদ মিষ্টি। এই দেখো আমার এগুলো দেখুন 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 দেখুন। তো খুব ভালোবাসি জানো তো। আর আমার থেকে বেশি ভালোবাসি ও দাদু। অফিস থেকে আসলেই পেয়ার করবে, অফিস থেকে যাওয়ার আগেও পেয়ার করে যায় ওদেরকে, এরকমভাবে। তুই জানালে আমার ভিডিও হবে না। তো দেখেছো কত ভালোবাসা এদের, হ্যাঁ কত ভালোবাসা, তাই না? যে এদের এ দেখো কী করবো ছাড়। তো সেই বাচ্চার মা কিন্তু একবারও ভাবে না যা তুই যা, নাহলে আমার ভিডিও হবে না চুলু পান্ডে, মানে তাও যাবে না, দেখো শুয়ে আছে। তো একবারও ভাবে না সে আমার বাচ্চাটা সিদ্ধ ভাত খাচ্ছে এ খাচ্ছে। মা কি মা, এ হলো আলাদা ধরনের মা, তাই না? আলাদা ধরনের একটা মা। তো সেই মা যে কি করছে না করছে সেটা কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি, তাই না? সে যে অ্যাসিস্ট্যান্ট কাকে রেখেছে সেটাও কিন্তু আমরা কারোই বুঝতে বাকি নাই। যারা ওকে নিয়ে ভিডিও করে তাদেরও বুঝতে বাকি নেই, আর যারা ওকে সাপোর্ট করে তাদেরও বুঝতে বাকি নেই। দেখো আমরা মুখ ফুটে বলি আর ওরা মুখ ফুটে বলে না। আমরা যেরকম বাচ্চার বাবার যদি কোনো গলতি দেখি সেটা কিন্তু আমরা বলি, যেখানে গলদ সেটা কিন্তু বলি। কিন্তু হ্যাঁ, যারা ওকে নিয়ে ভিডিও করে তাদের এই সৎসাহসটা নাই যে তার সত্যি কথাটা বাচ্চার মাকে যারা সাপোর্ট করে তাদের একটার ভেতরে সৎসাহস নেই যে ওকে নিয়ে একটা সত্যি কথা বলে একটা ভিডিও করবে। সৎসাহস থাকা একটা বুকের পাটার দরকার, ঠিক আছে? সেই সৎসাহসটা একটারও নেই। বুঝতে পেরেছ? সব কটা হলো চাটা মাল, চাটবে আর রাখবে। এবার বলি যে সত্যি কথা আর মিথ্যা কথা যে মানুষের মুখ থেকে বেরোয়, কিভাবে বেরোয় সেইটা একবার যারা কালকের ভিডিও দেখেছো ওর আর যারা আজকের ভিডিও দেখেছো তারা কথাটা কিন্তু মিলিয়ে নিও। কালকে কি বলেছে যে দাদা টোটোতে যাচ্ছি, তাই তো? সেখানে আমরা বুঝতেই পেরেছি কার টোটোতে যাচ্ছে না যাচ্ছে সেটা আমাদের বুঝতে কারোই বাকি নেই। কিন্তু আজকের ভিডিওতে কি বলল যে জলের দোকানে কথা বলে এসছি, জল দিয়ে যাবে, কেননা যেটুকু জল আছে সেটা আমার আজকে হয়ে যাবে, কালকে হবে না। তো দাদা ভাইয়েরও টাইম নেই, এদিক সেদিক একটু ভাড়া পাচ্ছে তো যাচ্ছে, তার জন্য দাদা ভাইয়ের টাইম নেই যে দাদা ভাই আমাকে জল দিয়ে যাবে। তাহলে এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, কালকে যদি ও দাদা ভাই ওকে দিয়ে যায় তাহলে কিন্তু 2-4 বোতল জল কিন্তু কালকে ও নিয়ে আসতে পারতো, তাই না? আসলে ও তো দাদার গাড়িতে আসেইনি,
সেখানে দাদা কি করে ওকে জল দিয়ে যাবে? তো মিথ্যা, চোর এইভাবেই কিন্তু ধরা যায়, তাই না বন্ধুরা? এইভাবে ধরা যায় যে মিথ্যাটা কি, চোরটা কি, এইভাবে মানুষ ধরা যায়। তো মিথ্যা কথা মানুষ যদি একটা বলে, তাহলে তাকে একটা মিথ্যা কথা বলার জন্য আরও 100টা মিথ্যা কথা ওর সঙ্গে জড়াতে হয়। কিন্তু আমি যদি একটা সত্যি কথা বলি, তাহলে কিন্তু আমার 100টা সত্যি কথা জড়াতে হবে না, বা মিথ্যা কথাও জড়াতে হবে না, কেননা সেটা আমি সত্যি বলেছি, তাই তো? তো কালকে ও কি বলেছে আর আজকে কি বলে ফেললো, সেটা ওর মাথার ভেতরেই নেই। কিন্তু যারা আমরা ওকে নিয়ে ভিডিও করি, তারা তো পয়েন্টটা ধরবই, তাই না? তারা কিন্তু এই পয়েন্টটা ধরবই যে না, ও কালকে ওই কথাটা বলল, আজকে এই কথাটা ও কি করে বলছে, হ্যাঁ না? তো দেখো, আমার মনে হয় মিথ্যা কথা বলতে বলতে না, মানে আর কি বলবো, সত্যি যারা ওকে নিয়ে ভিডিও করছে, তারা এইটুকু বুঝতে পারছে না যে কালকে মিনা কি কথাটা বলল আর আজকে মিনা কি কথাটা বলছে। এই সৎ সাহসটা কি আছে কারো ভেতরে? আছে? বলতে পারবে? পারবে না যারা ওকে নিয়ে ভিডিও করে, তাই না? হ্যাঁ, এটাই হলো বাস্তব। তো শরীরটা খুব খারাপ দেখছো বন্ধুরা, এইটুকু আজকে বলার ছিল, তাই বললাম। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। যারা ভালোবাসো তারা তো ভালোবাসছই, তারা হয়তো ইন্তেজারও করো যে ভিডিওটা কখন আসবে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।